মেধা যদি তার ভালো থাকে, সে যদি ফিস দিতে নাও পারে, সে যদি মান্থলি ফিস দিতে নাও পারে, আপনার অ্যাডমিশন ফিস দিতে নাও পারে, টোটালটাই তার ফ্রি করে দেওয়া হবে। একদম ফ্রি? একদম টোটালটাই ফ্রি করে দেওয়া হবে। আমাদের মধ্যে পেয়েছি আইডিয়াল গার্লস মিশনের সেক্রেটারি সাহেবকে, শেখ শামসুদ্দিন মহাশয়। তো এই যে আপনি পুরন্দরপুরের বুকে একদম একটা নির্জন স্থানে এই যে আইডিয়াল গার্লস মিশন চালু করেছেন, তো সেটার প্রধান উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলতে আজ প্রথম নয়, একটা দীর্ঘ সময় আগে থেকেই আমার চিন্তাভাবনা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান একটা করব, এবং সেইটাকে সামনে রেখেই আমি আগে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম। সেখান থেকে সময় নিয়ে এখানে এসে আমি পুরন্দরপুরে, বীরভূম জেলার পুরন্দরপুরে সিউড়ি বাইপাস রাস্তায় একটি মিশন প্রতিষ্ঠিত করি। এটাই প্রথম বছর 2024 সালে, 2023 সালে থেকে আমি কাজ শুরু করি। এই পর্যন্ত একটা আবাসিক হোস্টেল বিল্ডিং কমপ্লিট হয়েছে, স্কুল বিল্ডিংয়ের কাজ অলরেডি ওয়ার্ক ইন প্রোগ্রেস, অফিস রেডি হয়েছে। তো এই মিশন এই 25 শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের প্রাইমারি সেকশনের বেশ কিছু স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে এবং তাদের ক্লাসও জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হয়ে গেছে। শিক্ষক মহাশয়রা, শিক্ষিকারা আসেন, ওনারা প্রাইমারি সেকশন চলছে, ক্লাস চলছে, অ্যাডমিশনও চলছে। আর আপার সেকশন যেটা, সেটা শুধুমাত্র ক্লাস 4 থেকে 9 পর্যন্ত গার্লদের আবাসিক ব্যবস্থা এখানে রয়েছে। এই গার্লদের আবাসিক ব্যবস্থায় আমরা সর্বোচ্চ এবছর আমাদের 80টার মতো বেড আছে, রেডি আছে। আমরা 40টার পর্যন্ত টার্গেট রেখেছি যে আমরা প্রথম বছর নিউ সেট আপ অ্যাকোমোডেশন থাকলেও স্টাফ প্যাটার্ন আমাদের এখন রেডি নেই, যার জন্য আমরা সর্বোচ্চ 40টি মেয়ে, 40 থেকে 50টা মেয়ে আমরা এই বছর আবাসিক হিসাবে হোস্টেলে নেব। আচ্ছা, এই যে আপনি বললেন এর আগে আপনি কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তো সেইটা ছেড়ে আপনি এখানে কেন এলেন? না, সেটা ছেড়ে আসার একটা কারণ রয়েছে। আমি যেটাতে ছিলাম সেটা আমার এখান থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে, এবং সেটি হঠাৎ করে আমাদের যে করোনা সেশন এসেছিল, আমাদের মধ্যে যে একটা দুঃসময়, সেই সময় আমাদের আবাসিকটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন বন্ধ হয়ে যায় এবং বাচ্চারা আর সেখানে পড়াশোনার সুযোগ পায় না। ওই জন্য আমি ওখান থেকে ছেড়ে দিয়ে, তখন ওটা ছিলাম আমি মালদার কালিয়াচকে। আচ্ছা আচ্ছা। সেখানে আর থাকতে পারলাম না, যার জন্য আমি এখানে বীরভূমে এলাম। তখন আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আমি এখানে একটা অ্যাকোমোডেশন তৈরি করি, এখানেই যাতে আমি ছোট্ট করে হলেও আস্তে আস্তে সেটা বড় হবে এবং আমি ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে থাকতে পারবো। আর মেন ব্যাপার হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা তো মানুষ, দেখুন এই মানুষ হিসাবে হয়তো পৃথিবীতে চিরদিন কেউ থাকবে না। যেইটুকুনি সময় হয়তো আমরা আছি, আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, তাই সেই সময় আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। সেই সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখেই এই একটা প্রতিষ্ঠান। এখানে আমার প্রতিষ্ঠানে যেটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যেগুলো মাইনরিটি প্রায়োরিটি গার্ল যেগুলো, সেগুলো যাদের মেধা আছে, মেধা যার আছে, আমার কাছ পর্যন্ত যদি পৌঁছায়, কোনো কিছু আর তার বার্ডেন থাকবে না তার জীবনে পথ চলার জন্য। একটা কথা বলে রাখি, হয়তো মাইনরিটি, আপনি ম্যারিটোরিয়াস যে সময় গার্লস আছে তাদের কথা বললেন, তো বর্তমান সমাজে তো সবাই টাকা খরচ করে পড়ানোর মতো সামর্থ্য নেই, অনেক গরিব পরিবার আছে, তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটি আছে? নিশ্চয়। একটি বাচ্চা আমার এখানে এসছে, আমি দেখব তার মেধা কতটুকু। মেধা যদি তার ভালো থাকে, সে যদি ফিস দিতে নাও পারে, সে যদি মান্থলি ফিস দিতে নাও পারে, আপনার অ্যাডমিশন ফিস দিতে নাও পারে, টোটালটাই তার ফ্রি করে দেওয়া হবে। একদম ফ্রি? একদম টোটালটাই ফ্রি করে দেওয়া হবে। কিন্তু যার সামর্থ্য আছে তিনি যেটা ফিস সেটা দিয়েই এখানে ভর্তি করাবেন। কিন্তু কোনো এতিম, কোনো মিসকিন, কোনো গরিব, কোনো অনাথ যাদের মেধা আছে, সেই মেধাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা, প্রাইমারি থেকে কোনো রকম হয়তো উঠে এসছে,
কিন্তু তারপরে সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু আমরা নিশ্চিত করে দিতে চাই যে না, তার মেধাটা আমরা ধরে রাখবো। একবার আপনারা এসে আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে দিন সেই রকম বাচ্চাদের, শুধু আমরা দেখব মেধার পরে আর অন্য কোনো বার্ডেন থাকবে না। ইনশাআল্লাহ আমরা এখানে 5 থেকে নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, তাদের কোচিং, ট্রেনিং, অন্য প্রফেশনাল যে এডুকেশন সেক্টর রয়েছে সেগুলোতে যেভাবে এগিয়ে যেতে চাইবে তাদের কাউন্সেলিং করে বিভিন্ন এক্সপার্টদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ তাদেরকে সেইভাবে আগিয়ে দেবো, আগিয়ে চলবো। আর একটা তথ্য জানতে চাইবো, আপনি এই যে নারী শিক্ষার উপর কেন জোর দিলেন? এখান তো কোয়েডও করতে পারতেন, তো শুধু মহিলাদের শিক্ষার উপরে কেন জোর দিলেন? হ্যাঁ, এটা একটা সঙ্গত প্রশ্ন এবং জবাবদিহি করতেও বাধ্য আমি, যে আমি গার্লস ইউনিটটা কেন বেছে নিলাম। যে আমি নারী শিক্ষাটাকে এই জন্যই বেছে নিয়েছি, যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে একটি মেয়েকে শিক্ষা দেওয়া মানে একটি মাকে শিক্ষা দেওয়া, একটি মাকে শিক্ষা দেওয়া মানে একটি জেনারেশনকে শিক্ষা দেওয়া। আর জীবনের প্রথম শিক্ষিকা হচ্ছেন মা। মা যদি শিক্ষিত হন, ফ্যামিলির সবাই শিক্ষিত হবে, পরবর্তী জেনারেশনে ছেলে হোক আর মেয়ে হোক তারা সকলেই শিক্ষিত হবে। মাকে আগিয়ে দেওয়া, একটি মেয়েকে আগিয়ে দেওয়া মানে একটি সমাজকে আগিয়ে দেওয়া, একটি জাতিকে আগিয়ে দেওয়া, একটি দেশকে আগিয়ে দেওয়া। অসংখ্য ধন্যবাদ।